মুবাদারা রমাদানিয়া, রমাদানি উদ্যোগ, আমাদের কি কি উদ্যোগ নেওয়া দরকার। আমরা যদি একটু বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বোর্ডে প্রথম পয়েন্ট যেটা লেখা আছে আরবিতে, সেটা লেখা আছে আত-তাহাদ্দুস আন রমাদান ফিল মাসাজিদ ওয়াল মাজামে। আর বাংলাতে সংক্ষিপ্ত করে লেখা আছে যে বাংলাতে খুবই সংক্ষিপ্তভাবে লেখা আছে চর্চা করা। তার মানে হলো এই যে রমজান মাস আসলে আমাদেরকে চর্চা করতে হবে এই মাস সম্পর্কে, এই দিনগুলো সম্পর্কে, এর সুসংবাদ দিতে হবে মানুষকে, মানুষকে বলতে হবে, চর্চা শুরু করতে হবে। যদি আমরা খামোশ থাকি, চুপচাপ থাকি, যেমন হয় অনেক ক্ষেত্রে যে হঠাৎ দেখা গেল যে চাঁদ উঠে গেল, তখন আমরা বলছি কালকে রোজা রাখতে হবে। কেউ দেখা গেল দৌড়াদৌড়ি করে কিছু ভালো কিছু কেনাকাটার জন্য বাজারেও গেল, দেখা গেল বাজারে আর জিনিসপত্র নেই, যেটা কিনতে গেছে সেটা আর নেই। তার মানে হলো যে আমাদের কাছে কোনো পরিকল্পনা ছিল না যে রমজান মাস আসবে তো আমাদের কিছু করতে হবে, এরকম পরিকল্পনা আমাদের নেই। পরিকল্পনাহীন ভাবেই আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ মাসের ইবাদত করতে যাই। সেজন্য সবচেয়ে প্রথমে উচিত হবে এই রমজান মাস সম্পর্কে চর্চা করা। চর্চা কোথায় করবেন? জি, যারা আলেম ওলামা, ইমাম, খতিব, তারা তাদের মসজিদে এবং খুতবায়, সাধারণ ছোট আলোচনায় তারা চর্চা করবে যে আলহামদুলিল্লাহ আর এতদিন আছে, এতদিন পর রমজান চলে আসছে, ইনশাআল্লাহ আমাদের প্রস্তুত হওয়া উচিত। এভাবে পরিবারের যিনি গার্জিয়ান, তিনি চর্চা করবেন তার পরিবারে, তার সন্তানদের নিকট, তার পরিবারের সদস্যদের কাছে যে আর 1 মাস পর, আর 1 সপ্তাহ পর, আর 7 দিন পর, আর 10 দিন পর ইনশাআল্লাহ রমজান সমাগত, রমজান আসতে যাচ্ছে, তোমরা নিজের প্রস্তুতি নাও, ইত্যাদি নাও। এই যে পরিকল্পনা এবং এই যে চর্চা, এই চর্চা আমাদের শুরু করতে হবে। আজ একটা মানুষ দোকানে বসে বসে মানে ঘন্টার পর ঘন্টা কথাবার্তা ইত্যাদি চর্চা করতে পারে, কিন্তু রমজান মাসের সমাগত হলে সেই সময় আমাদের চর্চা হবে না। তাহলে এটা কি করে হয়? সেজন্য রমজান মাসের পরিকল্পনা হিসাবে আমাদের প্রথম পদক্ষেপটি হবে যে রমজান মাস আসার পূর্বেই আমরা যেন রমজানের চর্চা ও পরিকল্পনা এবং রমজান বিষয়ের সুসংবাদ ইত্যাদি আমরা যেন এক অপরকে আদান প্রদান শুরু করি। আচ্ছা, এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমরা একটু বোর্ডেও দেখব যে লেখা আছে দ্বিতীয় পরিকল্পনা স্বরূপ যে আদ-দুআ বিআন ইউবাল্লিগানা আল্লাহু শাহরা রমাদান। আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসে পৌঁছে দেন। রমজান মাসে পৌঁছে দেন কথাটার মানে হলো এই যে আগামী রমজান মাসে, রমজান মাস যে আসতে যাচ্ছে, সে রমজান মাসে যেন আমি আল্লাহ যেন আমাকে বা হায়াতে রাখেন এই রমজান মাসে। এই রমজান মাস আসা পর্যন্ত আল্লাহ যেন আমাকে দুনিয়াতে রাখেন এবং আমাকে সুস্বাস্থ্যের সাথে সহি সালামতে যেন এই মাসে প্রবেশ করার তৌফিক দান করেন। কারণ এই মাসে প্রবেশ করাটাই আসল কাম্য না। দেখা গেল প্রবেশ তো এই মাস হয়ে গেল, কিন্তু আপনি অসুস্থ। এখন আপনি রমজান মাসের, যদিও আপনার কাছে এটা শরঈ উযুর, কিন্তু আপনি রমজান মাসের যেটা সওয়াব এবং তার যেটা উপকার, সেটা থেকে আপনি কোনো না কোনো রূপে বঞ্চিত থাকছেন। দেখা গেল রমজান মাস তো আসলো, আল্লাহু আকবার, কিন্তু আপনি হাসপাতালের বেডে। রমজান মাস তো আসলো, কিন্তু দেখা গেল যে আপনি এমন কিছু সফর ও ঝামেলা ইত্যাদিতে পড়ে গেলেন যে সেই মাসের ইবাদত বন্দেগি করার যেটা একটি আধ্যাত্মিক বা একটা নিয়তের, একটা ভালো নিয়তের যে একটা বহিঃপ্রকাশ হবে, একটা সংকল্প, একটা ইবাদত করার যে তার মধ্যে যে একটা রুচি থাকবে, একটা আগ্রহ থাকবে, সে সকল কিছু জন্ম হচ্ছে না, সে সকল কিছু থাকছে না, অন্য ঝামেলায় সে মানুষ লিপ্ত, এরকমও তো হতে পারে। সেজন্য আমাদের অনেক সালাফ থেকে এটা প্রমাণ পাওয়া যায় যে তারা এটা দোয়া করতেন যে যেন রমজান মাস তাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দেন, তারা যেন রমজান মাসে থাকতে পারেন।
জীবিত থাকেন। এ সম্পর্কে আবু বকর আল বালখি রাহিমাহুল্লাহর একটি তথ্য বা একটি উক্তি আপনাদের সামনে শোনাই। তিনি বলতেন, শাহরু রাজব শাহরু জারঈন। আমরা বাংলা ভাষী মানুষ, প্রথমে আগে মাসগুলা সম্পর্কে একটু আইডিয়া নেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। রমজান মাসের পূর্বের মাসটার নাম হলো শাবান মাস, মানে এখন যে মাসে আমরা আছি এটা শাবান, এর পরেরটা হবে রমজান। আর এই শাবান মাসের আগে যেটা ছিল, যেটা গত হয়ে গেছে, সেটা হচ্ছে রজব, রজব মাস। তো রজব, শাবান, রমজান। তো রজব মাস যখন আসতো তখন তিনি বলতেন, শাহরু রজব শাহরু জারঈন। রজব মাস হচ্ছে মানে খেতি করার, যাকে বলে যে ফসল লাগানোর মাস। কি বলতেন তিনি? রজব মাস, মানে রমজান মাসের এক মাস পূর্বেই তিনি বলতেন রজব মাস হচ্ছে সত্যিকারে বীজ রোপণের মাস, খেতি লাগানোর মাস। আর যখন শাবান মাস আসতো তখন তিনি বলতেন, ওয়া শাহরু শাবান শাহরু সাকিন ওয়া জারঈন। আর শাবান মাস হচ্ছে ওই যে ফসল লাগিয়েছেন সেই ফসলে পানি দেওয়ার মাস, ফসলে পানি দেওয়ার মাস। পানি দেওয়া, ফসল চর্চা করা, মানে ফসলে ঘাস টাস ইত্যাদি যা আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া। আর বলতেন, ওয়া শাহরু রমাদান শাহরু হাসাদিজ জারঈ। আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। আচ্ছা বলেন তো, একজন মানুষের মাথায় এই পরিকল্পনাটা কখন আসে? যখন অবশ্যই তিনি রমজান মাসকে খুব ভালোবাসেন এবং রমজান মাস আসার জন্য তিনি মানে অপেক্ষা করেন। তো বলছেন যে রজব মাস হচ্ছে ফসল লাগানোর মাস, আর শাবান মাস হচ্ছে ফসলে পানি দেওয়া, ফসলের পরিচর্যা করার মাস, আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। তার মানে হলো এই যে আমাদেরকে রমজান আসার পূর্ব থেকে একটা বিশেষ প্রস্তুতির মধ্যে থাকতে হবে। আমাদের সালাফরা এরকম বলতেন। এটি ছিল আমাদের কাছে দ্বিতীয় উদ্বেগ বা দ্বিতীয় পরিকল্পনা, যে রমজান মাস আসার পূর্বে আমাদের পরিকল্পনাটা কি হওয়া উচিত। তার মধ্যে দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত। আচ্ছা, এবার আমরা ইনশাআল্লাহ তৃতীয় পরিকল্পনা দেখব, যে রমজান মাস সমাগত হতে একটু বাকি আছে। এই সময় আমরা তৃতীয় পরিকল্পনা কি? তৃতীয় পরিকল্পনা আমাদের হতে হবে আন-নিয়া আস-সাদিকা মা তাওবা আস-সাদিকা, যাকে আমি বাংলা ভাষায় লিখেছি সত্য সংকল্প এবং সত্য তওবার সাথে। সত্য সংকল্প, সত্য তওবার সাথে। তো সত্য সংকল্প, সত্য তওবার সাথে কথাটির অর্থ হলো এই যে আমাদের একটা নিয়ত থাকতে হবে, একটা সংকল্প থাকতে হবে। দেখেন, যতক্ষণে মানুষ সংকল্প না নেয় ততক্ষণে কোনো কাজ আরম্ভ হয় না। আপনার কাছে যদি পয়সা কড়ি অনেক থাকে আর বাড়ি তৈরি করারও যদি আপনার ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছাটা কেমন আসে আর যায়, পুখ্ত ইচ্ছা নয়, সংকল্প নয়, তাহলে আপনার বাড়িঘর আপনি তৈরি করতে পারবেন না, শুরু করতে পারবেন না। যখন সংকল্প হবে, ইচ্ছা তো আছেই, যখন সংকল্প নিবেন তখনই কিন্তু আপনার কাজ শুরু হবে। আর সংকল্প হলো প্রস্তুতির পূর্ব ধাপ। আচ্ছা শুনেন, একটি কথা আরো বলি, যে একটা হলো মনে আসা আর যাওয়া, কোনো কিছুর খেয়াল আসা আর যাওয়া, যে রমজান মাস আসছে ইনশাআল্লাহ রোজা করব, আসলো চলে গেল, কথাটা আর স্মরণে থাকে না, চলে গেল, ফের আসলো ফের চলে গেল। এটা হলো মনে কোনো কথা আসা যাওয়া করা। আর সংকল্প হলো যেটা আপনার মনে আসলো সেটা আপনার অন্তরে গেঁথে যাওয়া, থেকে যাওয়া, তার স্থান সেখানে হয়ে যাওয়া এবং তার জন্য প্রস্তুতি নেওয়া। তো আমাদেরকে রমজান মাসের সংকল্প নিতে হবে। আর সংকল্প যখনই আমাদের অন্তরে হবে তখন আমরা রমজানের প্রস্তুতি নিব। হ্যাঁ, কিছু মানুষের হয়তো একটু অসুখ বিসুখ আছে, তা রমজান পূর্বে চিকিৎসাপাতি করে নিব। কিছু মানুষের হয়তো কিছু সফর আছে, কোথাও যেতে হবে, তো রমজান আগে কাজটা সেরে চলে আসি। কোথাও হয়তো দৌড়াদৌড়ি করার প্রয়োজন হতে পারে রমজান মাসে, তো সেটা আগে ভাগে করে নিই। এটাকে বলা হয় প্রস্তুতি, এটাকে বলা হয় সংকল্প। আমাদের কি এরকম আছে? তারপরে একজন মানুষ প্রস্তুতিও নিচ্ছে, কিন্তু সে বিগত গুনাহ থেকে তওবা করছে না। ওই রোজাদার, যে রোজাদার তার
পূর্বে সে বর্তমানে যে গুনাহে লিপ্ত আছে সেই গুনাহ থেকে তওবা করবে, করার পর যখন সে সংকল্প নিবে আর সিয়াম শুরু করবে, সেই রোজাদার আল্লাহ তাআলার কাছে মাপ পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যে মানুষ তার বর্তমান গুনাহে লিপ্ত আর সে সকল গুনাহ থেকে সে তওবা করে না, আর রমজান আসলে রোজা শুরু করে দিল, সাহরের সময় সাহারি খেলো গোটা দিন, তারপরে আর কিছু খেলো না, সন্ধ্যার সময় ইফতার করলো, এই রুটিনের রোজা করছে, অথচ সে তার মধ্যে যেগুলো গুনাহ ও পাপ আছে, যেগুলো বড় ধরনের তার বেধি আছে, সে সকল থেকে সে তওবা করছে না, তাহলে তার রোজা কবুল হওয়া এবং তার সে রোজার মাধ্যমে তার সকল গুনাহ ক্ষমা হওয়া আশা করা যায় না। সেজন্য যে কোনো ইবাদত, যে সকল ইবাদতে মানুষের গুনাহ কাফারা হয়ে যায়, সে সকল ইবাদত শুরু করার পূর্বে তাকে বর্তমান গুনাহ থেকে তওবা করা উচিত ও কাম্য এবং অনেক ক্ষেত্রে জরুরি। এটা আমাদের রমজানের তৃতীয় উদ্বেগ বা তৃতীয় পরিকল্পনা, যে আমাদের সত্য নিয়তের সাথে, সত্য সংকল্পের সাথে, সত্য তওবার সাথে এই রমজান মাসকে স্বাগত জানানো উচিত ইনশাআল্লাহ। এরপরে চতুর্থ পরিকল্পনা হবে রমজান মাসের পরিকল্পনা স্বরূপ, রমজান মাসের উদ্বেগ স্বরূপ আমাদের সিয়াম আসার পূর্বে যে সকল উদ্বেগ আমাদের হওয়া উচিত, তার মধ্যে চতুর্থ উদ্বেগটি হচ্ছে, যদি কাজা রোজা থাকে তাহলে সেই কাজা রোজাগুলি যত শিগগির, যত তাড়াতাড়ি তা করে নেওয়া, এটাকে বলা হয় কাজাউল ফাওয়ায়েদ। চতুর্থ নম্বরে লেখা আছে সিরিয়ালি আরবি ভাষায় কাজাউল ফাওয়ায়েদ, কাজা রোজা করে দেওয়া, মানে যদি রোজা কাজা থাকে তাহলে আমাদের সেই কাজা রোজাগুলি দ্রুত সম্পাদন করে দেওয়া। কারণ এক রোজার মাসের পর থেকে নিয়ে কন্টিনিউ 11 মাস সময় পাওয়া, 11 মাসের মধ্যে যদি কাজা রোজাগুলি না করা যায়, তাহলে এর চেয়ে হতভাগা আর কি হতে পারে ভাই। এক তো রমজান মাসে সে তার যদি শরঈ ওযর ছিল, শরঈ ওযর মানে শরীয়তে যাকে ওযর ধরা হয়েছে, যেমন মহিলাদের মিন্সের অবস্থা, হায়েজের অবস্থা, সেই দিনগুলো, আর পুরুষদের ক্ষেত্রে যদি অসুস্থ হয় বা সফর মুসাফির হয় তাহলে রোজা ছেড়েছে, তাহলে এরকম শরঈ ওযর থাকার কারণে তাকে বলা হলো ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনের তার রোজা সময়সীমা। এখন অন্য দিন বলতে তাকে 11 মাস সময় দেওয়া হলো, আর সে এখনো কাজা রোজা করেনি, অথচ তার আগামী বছরের রোজা চলে আসলো, তাহলে এটাকে বলা হয় অবহেলার পর অবহেলা। অনেক ওলামা মনে করেন যে এই কাজা রোজার সময় হচ্ছে রোজার মাস থেকে নিয়ে আগামী রোজা পর্যন্ত, তারপরে আর তার কাজা নাও হতে পারে, আল্লাহ কবুল নাও করতে পারেন। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস শোনা যাক। তিনি বলতেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওম, আমার উপর রোজা জরুরি থাকতো, মানে আমার উপর রোজা কাজা থাকতো, মিন রামাদানা, রমজান মাসের, মানে ফরজ রোজা কাজা থাকতো, ফামা আস্তাতি আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, কিন্তু আমি সেই রোজাগুলি কাজা করার সুযোগ পেতাম না শাবান মাস আসা ছাড়া। তাহলে বিগত রমজান মাসে রোজা কাজা হয়েছে, আগামী শাবান মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে রোজাগুলি কাজা করে দিতেন। কেন তিনি এই কথা বলছেন যে আমি সুযোগ পেতাম না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাথে থাকবেন তখন রোজা তার অনুমতিতে নিতে হবে, সে কারণে তিনি ঢিল করতেন। এভাবে করতে করতে যখন শাবান মাস আসতো, তখন শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা খুব করতেন। যখন নফল রোজা তিনি বেশি বেশি করে করতেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাজা রোজাগুলি করার সুযোগ পেয়ে যেতেন। এই হাদিসটির অর্থ হলো এটা। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তাহলে শেষ কাজা রোজাটা হবে কখন, মানে শেষ কাজা রোজার শেষ সময়টা হবে আগামী শাবান পর্যন্ত, আর এই শাবান মাস চলছে এখন। তারপরেও যদি কোনো মানুষ তার কাজা রোজাগুলি না করে দেয়, তাহলে এর চাইতে হতভাগা আর মানুষ কি হতে পারে। সেজন্য শাবান মাসে আমাদের যদি রোজা কাজা থাকে,
তাহলে রমজান শুরু হওয়ার পূর্বেই যেন আমরা কাজা রোজা করে দিই। এখানে দুই একটি মাসলা বলবো শাবান মাসের রোজার সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখতে দেখেছি, মানে নফল রোজা রাখতে দেখেছি ফরজ বাদে। তো এই শাবান মাসে আমাদের উপরও বেশি বেশি নফল রোজা করা জরুরি, নফল রোজা করা মুস্তাহাব যতখানি পারা যায়। এখন অনেক মানুষ আছি আমরা যারা কাজা রোজাই এখনো করিনি, তো নফল রোজা কি করব? আচ্ছা, যদি আমরা নফল রোজাকারী মানুষ হয়েও থাকি তাহলে আমাদের উচিত হবে যে শাবান মাসের শেষ দিকে রোজা না করা, শাবান মাসের শুরু মাঝামাঝিতে রোজাগুলা করে নেওয়া নফল রোজা। আর যখন শেষ সময় আসবে, যখন এখন শেষ সময় চলে এসেছে, এখন আর রোজা না করা। কেন? কারণ যেন শরীরের মধ্যে দুর্বলতা না থাকে, অক্ষমতা বা দুর্বলতা যেন বেশি না হয়ে যায়, যে শাবান মাসেও করেছে অনেকগুলা, রমজান শুরু হয়েছে আর পারে না, তো ক্ষমতা শেষ, এরকম যেন না হয়। এই জন্য শাবান মাসের শেষ দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করতেন। এটা এই কারণে যেন রমজান মাসের জন্য সে সত্যিকারের প্রস্তুতি নিতে পারে। তো শাবান মাসে কাজা রোজা যেন মানুষ অবশ্যই থাকলে সেটা করে দেয়, আর বিলম্ব না করে। রমজানি পরিকল্পনা ও উদ্যোগের মধ্যে পঞ্চম উদ্যোগটি হচ্ছে, আমরা ইতিপূর্বে পড়লাম যে কাজা রোজাগুলি করে দেওয়া রমজান আসার আগে। এবার যে বিষয়টি হচ্ছে পঞ্চম নম্বর, সেটা লেখা আছে সিয়াম বাদে শাবান, শাবান মাসে কিছু রোজা করা। জি, শাবান মাসের কিছু রোজা করা বিষয়টির অর্থ কি? এই যে আগামী রমজান মাস আসতে যাচ্ছে, তাতে আমাদের মনে, অনেকের মনে এটা একটা ভয়, একটা ভীতি থাকে যে দিন বড় হচ্ছে, দিন চড়া হচ্ছে। আলহামদুলিল্লাহ এবছর তো একটু হয়তো আমরা নরম এবং ঠান্ডার সময়ও পেতে পারি। তবে এটা আতঙ্ক মানুষের মধ্যে, কিভাবে থাকবো, কিভাবে করব, পানি তৃষ্ণা লাগবে না কি লাগবে ইত্যাদি, এ সকল সংশয় দূর হয়ে যায় যদি আপনি শাবান মাসে কিছু নফল রোজা করেন। যেমন আপনি শাবান মাসে কিছু নফল রোজা করে নিলেন, তখন হবে কি, আপনার মনের ওই রমজান মাস আসলে আর ভয়ভীতি থাকবে না। এই ছোট মোটো যেগুলো সংশয় অন্তরে আছে, সেই সংশয়গুলো চলে যাবে এবং আপনি খুব কি বলে যে মানে যাকে বলা হয় প্রস্তুতির সাথে এবং খুবই হিম্মতের সাথে আপনি সেই রমজান মাসে রোজা শুরু করতে পারেন। আপনার মধ্যে কোনো ভয়ভীতি আর থাকবে না ইনশাআল্লাহ। সেই জন্য শাবান মাসের কিছু হলেও, একটি, দুটি, চারটি, পাঁচটি, যাই হোক, আমরা যেন একটু রোজা রেখে নিই। তাহলে আগামীতে রমজান মাসে রোজার ভয়ভীতি আমাদের অন্তর থেকে চলে যাবে ইনশাআল্লাহ, এবং আমাদের রমজান মাসের রোজা করতে সহায়ক হবে। এটি ছিল পঞ্চম উদ্যোগ রমজানি উদ্যোগের মধ্যে। এবার আর একটি প্রস্তুতিকরণ বা বলতে পারেন আর একটি উদ্যোগের কথা ইনশাআল্লাহ শুনব, যে রমজান আসার পূর্বে আমাদের যে সকল উদ্যোগ নেওয়া দরকার, তার মধ্যে একটি হচ্ছে তাআল্লুমু ফিকহিস সিয়াম, রোজার মাসলা মাসাইল, রোজার বিধিবিধান জানা। জি, রমজান মাস চলে আসছে, কিন্তু আমরা রমজান মাসের সম্পর্কে হয়তো কিছু জিনিস জানি, কিছু জিনিস ভুলে গেছি, কিছু জিনিস স্মরণ নাই, আর ইত্যাদি সমস্যা হতে পারে। কিন্তু এখন চলে আসছে, আমরা আছি, আমাদের কাছে আলহামদুলিল্লাহ আজকাল এই অ্যান্ড্রয়েড মোবাইল, এই অনলাইনের সকল কিছু আমাদের হাতে আছে। দেখা গেল যে দিনরাত গুতাগুতি করতে 4-5 ঘন্টা আমরা অন্য কিছু করে ফেলি। কিন্তু রমজান মাস আসছে, তো আমি একটু কি বলে যে অমুক শেখ, বিশেষ করে এই শেখগুলা করছি না উচিত আজকালে, যে অনলাইনে তো হাজারো শেখ থাকছেন, কিন্তু ওর মধ্যে যারা সত্যিকারে, যাদের মানহাজ সহি, যাদের আকীদা সহি, যারা মাসলা মাসাইলের ক্ষেত্রে কোরআন এবং সহি হাদিস এবং সালাফদের ফাহাম, সালাফদের বুঝ এবং তাদের নীতি অনুযায়ী ফতোয়া দিয়ে থাকেন, এরকম আলেম ওলামার আলোচনা শোনা আলহামদুলিল্লাহ সহজ। আজকালে আপনি তাদের নাম লিখবেন, ওরা আসবে, রমজানের বিভিন্ন মাসলা মাসাইল
রোজা শুরু করতে হয় কিভাবে, চাঁদের মাসলাগুলি কি কি ধরনের মতভেদ আছে, সাহারির আদব কায়দা কি, সাহারের নিয়ম নীতি কি, ইফতারের নিয়ম নীতি কি, কি কি করলে রোজা ভেঙে যায়, রমজান মাসে আর কি কি আমল করা যায়, কিয়ামে লাইল ইত্যাদি, এসব কিছু আমাদেরকে আগে থেকেই একটু চর্চা করা এবং সেগুলোর বিষয়ে জ্ঞান রাখা আর এই মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান রাখা আমাদের উপর কর্তব্য। যে একটি পবিত্র এবং খুবই ফজিলতের মাস আমাদের কাছে সমাগত, অথচ আমরা তার জন্য কোনো পরিকল্পনাই নিচ্ছি না, কোনো উদ্যোগই গ্রহণ করছি না, যেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয়। জি, এরপরে আমাদের আরেকটি পরিকল্পনা আছে, সেটি হলো আত-তাখতিত আয-যিহনি 7 নম্বর, যেটা থেকে বোর্ডের স্পেস শেষ হয়ে গেছে, নচেত হয়তো আরও কিছু নেওয়া যেত। মানসিক প্ল্যান ও প্রস্তুতি, মানসিক প্ল্যান জোফালা হতো মনে হয়, সেখানে নেই। তো মানসিক প্রস্তুতি আমাদের রমজান মাস আসার সময় মানসিক প্রস্তুতি নিতে হবে। মানসিক প্রস্তুতি বলতে বোঝায় যে আপনি মানসিকভাবে এটা তৈরি থাকবেন যে যখনই রমজান শুরু হবে আমি রোজা রাখবো, এটা প্রথম মানসিক প্রস্তুতি। দ্বিতীয় মানসিক প্রস্তুতি হলো এই যে রমজান মাস এবছর আসছে, আমার মধ্যে একটা নেশা খাওয়ার, ধরেন নেশা খাওয়ার একটা আমার বোধ অভ্যাস আছে, এই বিড়ি তামাক গুটখা খাওয়া, তো ইনশাআল্লাহ এই বছর আমি রমজান শুরু হবে তার আগে ছাড়া ভালো, কিন্তু প্ল্যান এইভাবে নেওয়া যে তখন থেকে ছেড়ে দেব আর ভবিষ্যতে কোনোদিন খাবো না। এই দেখেন, এটাকে বলা হয় যে রমজান মাস আপনাকে কিছু শিক্ষা দিচ্ছে, তার থেকে আপনি কিছু পেলেন, সংকল্প নিচ্ছেন, এবার প্রস্তুতি নিচ্ছেন, মানসিক প্রস্তুতি নিচ্ছেন। ধরা গেল যে কেউ প্রস্তুতি নিচ্ছে যে ইনশাআল্লাহ রমজান শুরু হলে আমি প্রথম রোজাতে বা দ্বিতীয় রোজাতে বা তৃতীয় রোজাতে 10 জন মানুষকে ইফতার করাবো। আজ মানুষের অর্থকড়ি বিভিন্ন রকমের, কেউ 1000 মানুষকে ইফতার করাতে পারে, কেউ 100 জনকে পারে, কেউ গরিব দুঃখী না পারলেও তো 5 জনকে 2 জনকে পারে। তো আমি ঠিক আছে, আমি 5 জনকে করাবো, আমি 10 জনকে করাবো, একটা মানসিক প্রস্তুতি এরকম প্ল্যান তৈরি করে নেওয়া যে ইনশাআল্লাহ আমি এটা করবো। এভাবে প্ল্যান তৈরি হয় যে গোটা বছরে রমজান মাসের গোটা বছর কোরআন শেষ করতে পারি না, নিয়মিত হয় না, বা যতখানি দরকার ততখানি হয় না, তাই ইনশাআল্লাহ এই রমজান মাস আসলে আমি 2 বার 3 বার, কম করে হলে 1 বার ইনশাআল্লাহ কোরআন খতম দেব এবং কোরআনকে শেষ করব, কারণ এটা কোরআনেরও মাস। এই ধরনের একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি এবং প্ল্যান আমাদের মাঝে রমজান আসার পূর্বে থাকা কাম্য, খুবই জরুরি, যেন আমরা এই রমজান মাসের সকল কল্যাণকে গ্রহণ করতে পারি এবং তা থেকে লাভবান হতে পারি। এভাবে রমজান মাসের সিয়াম ও কিয়াম আমি করব এবং ইনশাআল্লাহ তার জন্য একটা রুটিন থাকবে, একটা সময় থাকবে। এর কারণে দিনের বেলায় সব কাজকর্ম করে নেব, তারপরে যখন কিয়ামের সময় আসবে আমি চলে যাব। মাঝে মাঝে পরিবারের মানুষকে নিয়েও কিয়াম করব, যদি মসজিদ থাকে তাদেরকে নিয়ে যাব মাঝে মাঝে এবং তাদেরকেও নামাজ পড়িয়ে নিয়ে আসবো সেখান থেকে। এই ধরনের পরিকল্পনা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সত্যিকারের রমজান মাস থেকে আসলে উপকৃত হতে পারবো এবং আমরা সত্যিকারে রমজানকে স্বাগত জানাতে পারবো। আর যদি কোনো প্ল্যান না থাকে, আসছি যাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি, খেলাধুলা, বিভিন্ন কাজ কর্ম, টেনশন ইত্যাদি থেকে হঠাৎ করে চলে আসলো, হঠাৎ করে রোজা শুরু করে দিলেন, শেষ পর্যন্ত দেখা গেল দোকানে চিকেন কিনতে গেছে, তখন চিকেনও নাই, ঘুরে টুরে বাড়িতে হাজির, আজকে আর হলো না। এই ধরনের আমাদের অবস্থা। তো আশা করি আপনারা শুনলেন রমজান মাসের রমজানি উদ্যোগ, রমজান মাস সমাগত হওয়ার পূর্বে বিশেষ পরিকল্পনা, এ সম্পর্কে আমি প্রায় 7-8টি পয়েন্ট আপনাদের কাছে উল্লেখ করলাম। আশা করি আপনারা বুঝছেন এবং সকলে উপকৃত হচ্ছেন।